আমি ৬ নং সরালগি ১ নাম্বার ওয়ার্ডের একজন নিবাসী এবং আমার কারামতি বাজারে আমি ব্যবসা করি। তো এই রাস্তাটা দিয়ে আমি দীর্ঘদিন পর্যন্ত চলাফেরা করি। দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা গত ২ বছর যাবৎ শুনছিলাম গত ২ বছর যাবৎ কাজ চলতেছে। তো এই রাস্তাটা কাজ চলতেছে এমন অবস্থা রাস্তার, এমন বেহাল দশা যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো পরিশেষে জানলাম ২ বছর পর্যন্ত কাজ চলতেছে। কিন্তু আমাদের কাজের কোনো উন্নতি পাচ্ছি না। এই রাস্তায় শুধু আমি না, এই রাস্তায় হাজার, হাজার মানুষ চলাফেরা করে। কিন্তু এই রাস্তার কোনো উন্নতি নাই, কোনো কাজ হয় না। আমরা আমাদের বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছে বা যারা দায়িত্বশীল আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অন্ততপক্ষে এই রাস্তাটারে স্বয়ংসম্পূর্ণভাবে অতি দ্রুত যাতে করে রাস্তাটা কমপ্লিট করা হয়। এবং পরিশেষে কথা হচ্ছে যাতে করে এই রাস্তা নিয়ে কোনো দুর্নীতি বা বিশেষ করে এই যে আমি রিপোর্ট করছি আমাকে অনেকে ফোন দিয়ে অনেক রকম কথা বলতেছে। কেন কথা বলতেছে, কিসের জন্য কথা বলতেছে সেটা আমি জানি না। কিন্তু বিষয় হচ্ছে আমরা তো কথা বলতেছি। আমরা আসলে যেটা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা তুলে ধরার চেষ্টা করতেছি। কিন্তু আমাদেরকে কেন তারা এভাবে এই যে রাস্তা নিয়ে বা বিভিন্ন সামাজিক কিছু প্রেক্ষাপট নিয়ে আমরা যখন কথা বলি, আমাদেরকে বিভিন্ন রকম বিভ্রান্তি করার চেষ্টা করে। তো আমরা আমাদের বিশেষ করে প্রশাসনের দায়িত্বে বা আমাদের রামগতি উপজেলা বা আমাদের লক্ষ্মীপুর যারা দায়িত্বশীল আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অন্ততপক্ষে আমাদেরকে অন্তত তুলে ধরার চেষ্টা করবেন এবং আমাদের যে কথাগুলো বা আমরা যেটা তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের ওই প্রেক্ষাপট গুলোকে আপনারা অন্তত প্রাধান্য দিয়ে আপনারা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। এই সড়কে বিশেষ করে আমি সংক্ষেপে দুই একটা কথা বলছি। এই সড়ক দিয়ে আহ রামগতি স্কুলের টেকনিক্যাল কলেজ আছে, তারপরে মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। এই বিশেষ করে ছাত্রছাত্রীরা অগণিত ছাত্রছাত্রী এই রাস্তায় চলাচল করে, আসা যাওয়া করে। আমি গত পরশুদিন দেখলাম এদের এভাবে করছিল, চারিদিক খনন করছিল। এই খননে ২টা বাচ্চা পড়ে গেছে, ছোট ২টা বাচ্চা। আমি নিজে মোটরসাইকেল দাঁড় করে এদেরকে উঠাই দিছি। তো বৃষ্টির ভিতরে এইভাবে অগণিত ছাত্রছাত্রী আসা যাওয়া করে। দ্বিতীয় কথা হচ্ছে এই রাস্তা দিয়ে বিশেষ করে এই রাস্তা দিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতাম। আমাদের এখানে মোটরসাইকেল বলেন, বিশেষ করে অটো যান বলেন, এই রাস্তার এমন বেহাল দশার কারণে আমরা আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে পারি। এখান থেকে অনেক রুগী অনেক কষ্ট করে এই যে আমাদের আহ গত কয়েকদিন আগে একটা রুগীকে আমি আমি এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা রুগীর রাতের মনে 10টা না 11টা বাজে এমন অবস্থা, আরো বৃষ্টি ছিল, যাইতে পারে না, অনেক কষ্ট করে এই রাস্তাতে যাইতে পারে না। জমিদের হাট থেকে কারামতি এই রাস্তাটাও খারাপ। তো দুঃখের বিষয় আমি আমার বাড়ির দরজা দিয়ে একটা রাস্তা আছে মোটামুটি ভালো, তাও এই রাস্তা দিয়ে যাইতে হয়েছে। তো এই রাস্তা দিয়ে মোটামুটি আস্তে আস্তে যেভাবে পাঠাইছি। এই হলো মূল কথা হচ্ছে আমাদের রাস্তাটা যাতে করি রাস্তাটা স্বয়ং সম্পূর্ণভাবে অতি দ্রুত রাস্তাটা কমপ্লিট করা হয়।